আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার খুঁটিনাটি খুঁটি যা আছে সব আমরা খুঁজে বের করব। আসো, আমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা একটু এইরকম পিরামিড টাইপের বলা যায়। আমরা যদি একবার এটা বুঝতে পারি তাহলে বাস্তব সংখ্যার 50% আমাদের কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখি তাহলে আমাদের বোঝা খুবই সুবিধা হবে। দেখো, বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আবার এক ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে অসীম অনাবৃত, মানে যাকে আমরা আবৃত করতেই পারবো না। এখন আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, আবার দুই ভাগে ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। আর শূন্য আছে, শূন্যকে আবার কখনো বলা হয় যে অশূন্যক সংখ্যা। ঠিক আছে। আবার ধনাত্মক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে মৌলিক আর একটা যৌগিক। ওয়ান এটা কনস্ট্যান্ট, এটা মৌলিকও না যৌগিকও না। আবার দেখো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আমরা জানি যেটাকে পি বাই কিউ আকারে ভাগ করা যায়, আর দশমিক ভগ্নাংশ সেটাতে দশমিক থাকে, তাই না? আবার হচ্ছে সাধারণ ভগ্নাংশ আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। দশমিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক বা অসীম আবৃত সংখ্যা। ঠিক আছে, এখানে বা বা দিয়ে দিই। আবৃত। আচ্ছা, আমরা প্রথম থেকে প্রত্যেকের সংখ্যা সংজ্ঞা আগে আমরা শিখবো এবং উদাহরণ দিব। তোমাদের বইয়ের প্রত্যেকটার সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, আমি সংজ্ঞাগুলো না উঠাই, সংজ্ঞাগুলো যেহেতু তোমাদের বইতে দেওয়া আছে এই ধরনের সংজ্ঞাগুলো না দিই। আমি শুধু সংজ্ঞা বলবো আর এবং উদাহরণ দিব, তাহলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, আসি আমরা বাস্তব সংখ্যা থেকে। কি বাস্তব সংখ্যা, তাই না? বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব কি? আমরা যা দেখি সেটাই তো বাস্তব, তাই না? যা দেখি বা অনুভব করি বা গণনা করতে সুবিধা সেটাই বাস্তব। আর বাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা গণনা করতে পারবো, ধরতে পারবো, বুঝতে পারবো, এইরকম হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা এই সৃষ্টির যত সংখ্যা আছে সবই বাস্তব। সৃষ্টির যত সংখ্যা আছে সবই বাস্তব। তোমাদের বই দেওয়া আছে মৌলিক মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে, মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। কয়েকটা উদাহরণ দিই আমরা। উদাহরণ দিলে দেখা যাবে 1 2 2 3 এরকম করে যত পূর্ণ সংখ্যা আছে সব বাস্তব সংখ্যা। আবার √2 √5 √7 এগুলো যা আছে সবগুলো আবার বাস্তব সংখ্যা। আবার ধরলাম আমরা পায়ের মান, অর্থাৎ 22/7 আছে, যেটা আসবে আর কি, বুঝছো? এই প্রত্যেকেই বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার আমরা আসি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ যে সংখ্যাকে পি বাই কিউ, যে সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে লেখা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, কিন্তু আবার এই কিউ এর একটা কয়েকটা শর্ত আছে। কিউ এর কয়েকটা শর্ত আছে। একটা শর্ত যেটা কিউ এর মান কখনো শূন্য হবে না, মানে
শূন্য দ্বারা কাউকে ভাগ করা যাবে না, অর্থাৎ পি কে শূন্য বসানো যাবে না, ঠিক আছে। কিউ নট ইকুয়াল 0, কারণ এই কিউ এর মান যদি আমরা শূন্য বসাই, ধরো যে 2/0, তাহলে সেটা অসীম হয়ে যাবে, ঠিক আছে। আবার ধরো যে 5 কে শূন্য দ্বারা ভাগ করলাম, সেটা অসীম হয়ে যাবে। এই কারণে কিউ এর মান কখনো শূন্য বসানো যাবে না। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, দাও। উদাহরণ দিলে আমরা দেখতে পারবো, ধরো যে 4, 2, 3 প্রত্যেকে মূলদ সংখ্যা, কারণ 4 কে 1 দ্বারা ভাগ করা যাবে, 3 কে 1 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। আবার 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, বুঝছো তো আমার কথা। যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার তুমি যদি বলো 7 কে 4 দ্বারা ভাগ, এটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি মূলদ সংখ্যা সম্পর্কে বুঝলাম। যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা যায়। এবার আসি অমূলদ সংখ্যা। একই কথা, অমূলদ অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো আসলে অমূলদ সংখ্যা গুলা কি। ধরো যে √2, এর মান তুমি বিশ্লেষণ যখন ক্যালকুলেটর করবা, √2 এর মান, তখন দেখবা যে দশমিকের পর অসংখ্য সংখ্যা চলে আসতেছে, যাকে তুমি ছোট করতে পারবে না, পি বাই কিউ আকারেও প্রকাশ করতে পারবে না, তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আরো কিছু কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন ই এর মান, কনস্ট্যান্ট ই, পাই এর মান, তারপর ধরো যে পৃথিবীর গ্রাভিটির মানও অমূলদ সংখ্যা, বুঝছো। এটা কেউ ধরো যে মিলানো যায় না আর কি, দেখা যায় যে একের পর এক চেঞ্জ হয়ে যায়, কয়েকটা সংখ্যার পর পর চেঞ্জ হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা আসবো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। এটা শেষ, এটা শেষ। এবার আমরা কি শিখবো? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। আগে আসি পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে একটা পূর্ণ সংখ্যা আছে, মানে কোনো ভাগ আকারে থাকবে না, মাঝখানে কোনো দশমিক থাকবে না, সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমাদের বইতে আছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়, মানে যেটা ভাগ আকারে থাকবে না, ঠিক আছে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তেমন ধরলাম শূন্য সহ, তাই না, 0, 1, 2, 3 এরকম। আবার ধরো -1, -2, -3 এইরকম, ঠিক আছে। ধরো যে আবার এরকম হতে পারে, পি বাই কিউ আকারে যদি চিন্তা করি, তেমন ধরো 9/3, এর মান কিন্তু 3 আসতেছে, তার মানে কি পি বাই কিউ আকারে হলেও এটা কি পূর্ণ সংখ্যা। আবার ধরলাম যে 27/3 9 আসতেছে, এরকম পি বাই কিউ আকারে আসলেই যে সেটা ভগ্নাংশ সংখ্যা হবে সেটা না, পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক আছে। এবার আসি ভগ্নাংশ সংখ্যায় কি আছে আমরা দেখব। আমরা যদি ভগ্নাংশ সংখ্যাটা সম্পর্কে একটু বুঝতে পারি, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের কোনো ভেজাল থাকবে না। আসো।
ভগ্নাংশ সংখ্যা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে, বুঝছো, দুইটা শর্ত আছে কিউ এর। কারণ আমরা একটু আগে শিখছি কিউ এর মান যদি শূন্য হয় তাহলে সেটা অসীম হয়ে যাবে। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমাদের কি শর্ত? কিউ নট ইকুয়াল 0 এবং কিউ এর মান আবার 1 হওয়া যাবে না। কারণ কি দেখো, ধরে নিলাম 7/2, তাহলে এখানে কি আসতেছে, ধরো যে 3 সামথিং এরকম কিছু আসবে কিন্তু, তাই না? আবার 7 ভাগ যদি 1 দেই তাহলে কি 3 সামথিং কি আসবে? আসবে না। তখন কি আসবে? 7 আসবে। তখন কি এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে না? পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে শুধু পি কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে ভগ্নাংশ সংখ্যা বলে। কিন্তু শর্ত, কিউ এর মান শূন্য হওয়া যাবে না এবং কিউ এর মান 1 হওয়া যাবে না। আবার দেখো, যদি তুমি বলো যে 9/3 এর মান কত, এর মান কিন্তু 3 আসতেছে, এটা কি পূর্ণ সংখ্যা নয়? অবশ্যই পূর্ণ সংখ্যা। আমাদের এই যে ভাগ করলে, ভাগ করার পর যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে সেটা হবে ভগ্নাংশ সংখ্যা, আর যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তোমরা হয়তো বোঝো নাই, আরেকবার বুঝে নাও। পি বাই কিউ আকার প্রকাশ করা যায়, তাকে ভগ্নাংশ সংখ্যা বলে। শর্ত আমাদের দুইটা, কিউ অর্থাৎ হর কখনো শূন্য হওয়া যাবে না, হর কখনো 1 হওয়া যাবে না। আবার এই পি বাই কিউ 9/3 হইলে যদি পূর্ণ সংখ্যা আসে সেটা হবে পূর্ণ সংখ্যা, আর যদি দশমিক আকারে আসে 4, আচ্ছা এটা 3 থাকে, 9/4, 2.1, 2.25 এরকম হয়তো হবে সামথিং। আচ্ছা আচ্ছা, এই যে ধরো যে 9 কে 4 দ্বারা ভাগ করলাম, 2.5 আসছে, 25 আসছে, তাই না? তাহলে এই যে দশমিক আসলো, এই কারণে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর দশমিক না আসলে সেটা হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পূর্ণ সংখ্যার মধ্যে আসবো ধনাত্মক এবং ঋণাত্মক নিয়ে। ধনাত্মক এবং ঋণাত্মকের মানের মধ্যে আসবো। শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক, যেমন 1, 2, 3 এরকম করে অসংখ্য, 500 ইত্যাদি, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 0 থেকে বড় হতে হবে। আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 থেকে ছোট হবে। ঠিক আছে, যেমন -1, -2, -3। ঠিক আছে, তারপরে আসে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তোমরা অষ্টম 6, 7, 1, 2 সব ক্লাসে পড়ে আসছো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ ভাগ করা যায় না, সেটা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আর যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। ঠিক আছে, আমরা বাকিটুকু পরের পাঠে শিখবো।